স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল, যখন ও আমার কোনো কথা শুনতো না, ওর কথা আমার তেমন ভালো লাগতো না, তখন অনেকেই বলছিল স্বামীর সাথে বনিবনা না হলে ওকে ছেড়ে দাও, এর চেয়ে অনেক ভালো ছেলে পাবে তুমি। কারণ আমি একটা জব করতাম, মাস শেষে মোটা অঙ্কের বেতন পেতাম আমি, দেখতে সুন্দর ছিলাম এবং শিক্ষিতা। ওর মতো ছেলে আজকে ছাড়লে কালকে ভালো দেখে ছেলে বিয়ে করে নিতে পারবো। আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলতো, তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, খালি খালি তোমাদের সংসারে ঝামেলা বাড়তেছে, এ থেকে তোমরা দুইজন আলাদা হয়ে শান্তিতে থাকো, সুন্দর একটা জীবন পাবা। এদিকে আমার ফ্যামিলিও আমাকে সেম কথাই বলতো, যদি ভালো না লাগে তাহলে তুই ওকে ছেড়ে দে। তবে আমার আগের যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, সংসারে কি কি লাগে সেটাও সে জানতো না, এমনকি আমাকে একটু ভালোবাসতো না, 2 মিনিট সুন্দর করে কথাও বলতো না আমার সাথে। কয়েকদিন পরে এক প্রকার রাগ হয়ে বাধ্য হয়ে জিদ করে আমি আমার স্বামীকে ছেড়ে দিই, কারণ যে আমার খেয়াল রাখে না আমি তার কাছে থাকবো না। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে আমার কখনো মনে হয়নি আমার দ্বিতীয়বার অন্য কাউকে বিয়ে করতে হবে, কারণ আমার আর্থিক সমস্যা তেমন ছিল না, যেহেতু আমি টাকা ইনকাম করতাম। কিন্তু আমার পরিবার এই ব্যাপারটা মেনে নিত না, সবসময় বলতো তোমার বয়স হয়ে যাবে, তোমার সুন্দর একটা সংসার দরকার, বাচ্চা কাচ্চা হবে, বিয়ে করো, যদি এখন বিয়ে না করো তাহলে পরবর্তীতে তোমাকে আর কেউ বিয়ে করবে না। তবে মোটামুটি পরিবারের চাপে কিছুটা আমার সম্মতিতেও পরিবারের পছন্দ করা একটা ছেলেকে আমি দ্বিতীয়বার বিয়ে করলাম। কিন্তু বাস্তবতা একদম উল্টো, আমি যতই জব করি না কেন, দেখতে যতই সুন্দর হই না কেন, একটা ডিভোর্সি মেয়েকে কেউ ভালোভাবে গ্রহণ করে না, হয় পরিবারের চাপে নয়তোবা সমাজ রক্ষার ক্ষেত্রে বিয়ে করে। বিয়ের পরে প্রথম প্রথম 3-4 মাস বেশ ভালো চলছিল সংসার, কিন্তু এখন সে আমাকে প্রতিনিয়ত খোঁটা দেয়, আমি ভালো হলে কেন আমার ডিভোর্স হলো, আমি খারাপ, আমি নষ্ট, আমি বদমেজাজি, অনেক কিছু এইসব কথা বলতে বলতে একটা সময় আমাকে অনেক গালমন্দ করে আর আমার গায়েও হাত তোলে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, যিনি আমার প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন, সে আজ পর্যন্ত আমার গায়ে কখনো হাত তোলেনি। কিন্তু এই সংসারে আমার সব অপমান সহ্য করে মুখ বুজে পড়ে থাকতে হয়। আমার আগে যে স্বাধীনতাটা ছিল ওইটা আর এখন নাই। মনের দিক থেকেও এখন সবসময় ছোট হয়ে থাকি, সবসময় নিজেকে অপরাধী মনে হয়, অবহেলিত মনে হয়। এই যন্ত্রণাগুলো এখন আমার প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। পরকীয় যন্ত্রণা, অবহেলা, অপমান আমাকে কুরে কুরে খাচ্ছে। আর যাই হোক, আমার দ্বিতীয় স্বামী আমাকে যেই পরিমাণ অপমান, অবহেলা আর খোঁটা দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে, এগুলো কখনো আমার প্রথম স্বামী আমাকে করেনি। বছরখানেক যাওয়ার পরে আমার ঠিকই অভিজ্ঞতা হয়। আমি এখন বুঝতে পারি আমার প্রথম স্বামী কেন আমাকে আগ্রহ দেখাতো না। কারণ আমার প্রচুর জেদ ছিল, আমার অনেক দেমাগ ছিল, ওই যে আমি দেখতে সুন্দরী ছিলাম, ভালো চাকরি করতাম, দুহাত ভরে টাকা ইনকাম করতাম, যার কারণে আমি আমার স্বামীকে স্বামী বলে গণ্যই করতাম না। আরও আমি বারবারই ঝগড়া হলে বলতাম যে তোমার মতো স্বামী একটা গেলে আরও 10টা পাবো। আজকে ঠিকই বুঝতে পারি হোক, এই স্টোরিটা কিন্তু কোনোভাবে আমার লাইফের সাথে জড়িত না, এক আপুর জীবন থেকে নেয়া। তবে আমি আমার দিক থেকে আপনাদেরকে কিছু কথা বলি, যারা এখন সংসার ভাঙার চিন্তা করতেছেন, স্বামী এবং স্ত্রীরা যে যাকে ছাড়তে চাইতেছেন, তাদেরকে এই কথাগুলো বলতেছি। আপনাদের উদ্দেশ্যে আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, সম্পর্ক যদি নড়বড় হয়ে যায়, তাহলে নিজেরাই মিটিয়ে ফেলুন। তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে দয়া করে আপনারা পরামর্শ নেবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলে আপনারা বেঁচে যাবেন ঠিকই, কিন্তু একা থাকার যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। আর কোথাও চলাফেরা করতে গেলে নিজে হীনমন্যতায় ভুগবেন। আর একটা কথা মনে রাখবেন, প্রথম মানুষটার মতো ভালোবাসা আর সম্মান আপনি দ্বিতীয় জনের কাছে কখনোই পাবেন না।